করবেন, এই যে আপনার শপিফাই পার্টনার অ্যাকাউন্টে আসবেন, এসে অ্যাড স্টোরে ক্লিক করবেন, অ্যাড স্টোরে ক্লিক করে ম্যানেজ স্টোরে ক্লিক করবেন। এখান থেকে যে স্টোরে অ্যাক্সেস চাচ্ছেন সেই স্টোরের অ্যাড্রেসটা দিবেন। দেওয়ার পরে কী কী অ্যাক্সেস চাচ্ছেন সিলেক্ট অল দিয়ে দিলাম। তারপর এখানে আপনি এটা লিখতে পারেন হাই ফ্রম ড্যাশ 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 কিছু একটা দিয়ে দিলাম, ফাইবার বা আপওয়ার, আই নিড ইয়োর ফর ফিক্সিং রিভিউ অ্যাপস, মানে যে প্রবলেমটা সেভ দেন। এবার আপনার ইমেলে যান, তো এখানে আমি রিকোয়েস্ট পাঠাইছি, আপনার ইমেলে যান। জি ভাই। জি ভাই আসছে। একটা আপনার স্ক্রিনটা শেয়ার করতে পারবেন? শিওর ভাই। এখানে ভিউ রিকোয়েস্ট দিব ভাই। আগে স্ক্রিনটা শেয়ার করেন, সবাই একটু দেখুন। জি ভাই। আদিত্য আহমেদ কি ট্রেনে আছেন? আদিত্য আহমেদ কি ট্রেনে আছেন? জি না ভাই। আপনার ব্যাকগ্রাউন্ডে মনে হচ্ছে আপনি মনে হয় ট্রেনে। ভাই এটা তো আচ্ছা, স্ক্রিন শেয়ার করতে হবে শেয়ার। না, আপনি অ্যাকসেপ্ট করেন তাহলে হবে। অ্যাকসেপ্ট করছেন? জি ভাই। ওকে। আচ্ছা, অ্যাকসেপ্ট করছেন না আপনি? জি ভাই। কি লেখা আসছে ওখানে, মেলটা একটু পড়ে শোনান। অ্যাকসেপ্ট করার পরে শোনাবো। না, ওইখানে কি মেলটা কি আসছিল আপনার এখানে? রিকোয়েস্ট ফর স্টোর অ্যাক্সেস ফর সব স্টেশন বিডি, সব স্টেশন বিডি। এই যে এই লেখাটা আসছে, তাই না? এটা আসছে না, এই যে আমার পার্টনার অ্যাকাউন্টে যে স্টোরের নামে করা। হ্যাঁ, সব স্টেশন বিডি। ওকে, নো প্রবলেম। এবার দেখেন আমি আমার পার্টনার অ্যাকাউন্টে আবার চলে আসি। ভাইয়া আমার পাসওয়ার্ড দিছি, আমি নতুন সেট করেছি। হ্যাঁ, একটু ধৈর্য ধরেন। এবার আমি আমার পার্টনার অ্যাকাউন্টে আবার লগ ইন করি। লগ ইন করাই তো ছিলাম, মনে হয় রিমুভ দিয়ে দিয়েছিলাম। লগ ইন। এবার দেখেন এই যে এই অ্যাকাউন্টের আমি মাত্র আমার কাছে অ্যাক্সেস ছিল না, আমি রিকোয়েস্ট পাঠিয়েছি, এখন সে আমার অ্যাকসেপ্ট করছে, রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছে। এখন আমি এখানে লগ ইন করতে পারবো উইদাউট কোনো প্রকার অ্যাডমিন পাসওয়ার্ড কিছুই লাগবে না, জাস্ট লগ ইনে ক্লিক করলাম। দেখছেন আপনার ওয়েবসাইটে অ্যাক্সেস এখন আমার কাছে চলে আসছে। বুঝতে পারছেন কীভাবে ক্লায়েন্টের অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবেন? সবাইকে ক্লিয়ার? সবাই ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। ওকে। আচ্ছা, এখন এখানে প্রবলেম হচ্ছে প্রোডাক্টসে, না? ঠিক আছে। আচ্ছা, এখন এই প্রোডাক্টসটা কই আছে আগে একটু দেখে আসি।
আচ্ছা আলি এক্সপ্রেসে যাই। এই প্রোডাক্টটা এই এক্সটেনশনটা অ্যাড করছিলেন ঠিকমতো? জি ভাইয়া। আচ্ছা এখানে রিভিউ নাই, এই জন্য রিভিউ আসে নাই, দেখছেন কাস্টমারের কোনো রিভিউ নাই, বুঝতে পেরেছেন? ভাইয়া এইটার নাই কিন্তু অন্য দুইটার আছে। আচ্ছা যেমন এটার আছে, তা আমি এই প্রোডাক্টটা আগে আমি অ্যাড করি, বা আমি আলিএক্সপ্রেসে যাই। তারপরে এখান থেকে আমি অন্য কোনো প্রোডাক্ট দেখি, এই প্রোডাক্টটা যাই। ওকে এই প্রোডাক্টটা মনে হয় এটা না, ব্ল্যাক কালার। কোনটা এখানে, কোনটা বলতে পারবেন? আচ্ছা একটা অ্যাড করি, একটা ভালো। প্রোডাক্ট অ্যাড করি, হ্যাঁ এগুলো বাদ। ইম্পোর্ট করলাম। আচ্ছা এটা তো আমার স্টোর, সরি ও বললো তো আমারটাই লগ ইন করা। আচ্ছা আমারটাই দেখাই। সো আসলো, ঠিক আছে। আচ্ছা অনেকগুলো ড্যাশবোর্ড একসাথে লগ ইন করলে একটু স্লো হয়ে যেতে পারে। আচ্ছা এই প্রোডাক্টটা আমি মাত্র অ্যাড করলাম। সো এখানে আমি এটা দিলাম, এই প্রোডাক্টের হ্যান্ডেলটা আমি যাই, এটা হচ্ছে প্রোডাক্টের হ্যান্ডেল। এই প্রোডাক্টে মাত্র অ্যাড করলাম, এটা কপি করে লিঙ্কটা কপি করে এখানে রাখলাম। এখন কিন্তু এই প্রোডাক্টের কোনো রিভিউ নেই, আমি এটা ইম্পোর্ট করি, দেখি এটাতে রিভিউ আছে কিনা। হ্যাঁ রিভিউ আছে। সো প্রোডাক্ট সোর্সেস, আচ্ছা এখান থেকে রিভিউ অ্যাড হবে না, এটা হচ্ছে এক্সটেনশনের উপর ডিপেন্ড করে। তারপর একটু চেক করি আমরা, আচ্ছা এখান থেকে তো হয় নাই, আমি এখান থেকে ট্রাই করি, এখান থেকে ট্রাই করে দেখি গেট রিভিউস। আচ্ছা এটারও রিভিউ নাই। আচ্ছা তাহলে আজ কিছু করার নেই। হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। এই অ্যাসাইনমেন্ট কি দেখে বলছেন সব? হ্যাঁ ভাই মাত্র আবার কানেক্টেড হলাম। আচ্ছা একটু অপেক্ষা করেন, এই যে আচ্ছা, ঠিক আছে।
এই যে এটার কোনো রিভিউ নাই দেখে রিভিউ অ্যাড হয় না, মানে সোর্স থেকে রিভিউটা নেওয়া যাচ্ছে না দেখে রিভিউ অ্যাড হয় না। এখানে হচ্ছে ডিপেন্ড করবে আপনার এখান থেকে কোনটা রিভিউ অ্যাড হবে কোনটা, এগুলো হচ্ছে এখান থেকে ডিপেন্ড করবে। সো যেমন মনে করেন এটা, হ্যাঁ এখানে লেখা আসবে হ্যালো ভাইয়া। বলেন হ্যালো বলেন শুনতে পাচ্ছি Hello? শুনতে পাচ্ছি বলেন। ভাইয়া, ওই যে এই অ্যাসাইনমেন্টটা আমি দিতে পারিনি, হচ্ছে যে আমার ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে, তো এর জন্য মানে হচ্ছে আমার ল্যাপটপটা ঠিক হলেই আমি অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা এবারে হচ্ছে এইটা, এটা কপি করলাম, কপি করে এখানে দিলাম। 100% দেখাচ্ছে, এই যে এটা রিভিউ অ্যাড হয়েছে। তো এবার আমরা এটা দেখি, একটু সময় লাগতে পারে। ভাইয়া হুম, এবার মনে পড়ছে স্ক্রিনটা কি শেয়ার করবো? ওয়েট, ভাই রিভিউ আনতে যে অনেক সময় লাগে ভাইয়া, কয়েকটা তো আসেই নাই, মানে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে। এটা নেই, এটা জাস্ট হচ্ছে আপনার যখন রিভিউ দরকার হবে এখান থেকে আসলে আসলো, না আসলে সমস্যা নেই, এটা তেমন কোনো ম্যান্ডেটরি ইস্যুস না, বুঝতে পারছেন? এখানে আমরা হচ্ছে ম্যানুয়ালি ক্লায়েন্ট রিভিউ দিবে সেটাও আমরা অ্যাড করতে পারবো। জি Okay, ভাইয়া। আচ্ছা হ্যালো, আমারও একই সমস্যা হয়েছে, আসে নাই রিভিউ। এটা মাঝে মাঝে এক্সটেনশনের উপর ডিপেন্ড করে, দেখেন না যে এক্সটেনশনটা কাজ করতেছে না, এগুলো হচ্ছে যারা এক্সটেনশনটা বানায় তাদের উপর ডিপেন্ড করে। ভাই ওভারলোডেও সমস্যা করে ভাই, অনেক সময় মেসেজ দেয়, অনেক সময় যে প্রোডাক্ট ইম্পোর্ট করতে মেসেজ দেয় যে ইট ইজ নট, একটা মেসেজ দিছিল ভাইয়া, কয়েকটা প্রোডাক্ট আসে না। এটা কি কোনো আমার আমার সমস্যা নাকি সবারই? ওদের এক্সটেনশন প্রবলেম। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে, সো একটা না আসলে আমরা আরও রিভিউ নিতে পারবো, যে রিভিউ নেওয়ার কথা হচ্ছে মেন, আর না আসলে তো কিছু করার নেই। এখন ওরা ওদের সফটওয়্যারের প্রবলেম হতে পারে, আমাদের তো আমাদের ইন থেকে কিছু করার নেই। আচ্ছা ওকে, আচ্ছা অ্যাসাইনমেন্ট সেটা চলে যাই, আমরা দুইটা অ্যাসাইনমেন্ট আছে, আমি একটু চেক করে ফেলি। ঠিক আছে, দেখি রিভিউ অ্যাড করতে পারছি কিনা। না ভাই, রিভিউটা অ্যাড করতে পারি নাই, অ্যাপটা ইনস্টল করছি, মানে অ্যাড করা বাকি ছিল। এক্সটেনশন দিয়ে ট্রাই করেন নাই? না এখনো করে নাই, আমি সময় পাই নাই। আচ্ছা ঠিক আছে, লাস্ট হচ্ছে শারিয়ার। ওকে, শারিয়ার এখানে কি এক নাম্বার প্রশ্ন, যে উপরে যে বলেন? উপরে যে স্লাইডটা আছে ভাইয়া, হুম, ওখানে আপনি যে সাইটটা দিচ্ছেন ওই সাইটের প্রথম স্লাইডের বাটনের কালার হচ্ছে নীল, পরের স্লাইডগুলোর বাটনের কালার সাদা, আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে কেন ভাই? তো আপনি চেঞ্জ করেন, ওখানে তো অপশন আছে, বাটনের অপশন আছে না, এই যে এটা, হ্যাঁ এই যে এটা তো আমি দেখাইলাম, এই যে দেখেন এটা আছে, অপশন আছে। হ্যাঁ, বাটনের কালার চেঞ্জ করে সব একসাথে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে সবগুলো একসাথে চেঞ্জ হয়ে না, যাচ্ছে না। প্রত্যেকটা স্লাইডেই। না না না, প্রত্যেকটাতে অপশন আছে, আলাদা? হ্যাঁ প্রত্যেকটা স্লাইডের আলাদা অপশন আছে বাটনে, ডিফল্ট, বেসিক, আউটলাইন, আপনি মনে হয় চেক করেন নাই। হ্যাঁ এটা দেখছি ভাই, দেখছি, মানে না কালারটা আমি বলছি যে একটা সাদা একটা নীল, সেটা ওটা তো আছে ভাই, ওটা তো আমি এটা পাইছি, কিন্তু outline, হ্যাঁ হ্যাঁ এটা fill। প্রত্যেকটাতে তো আলাদা, তাহলে আপনি পারেননি কেন চেঞ্জ করতে? কিন্তু এই যে দেখেন, ওটা তো আউটলাইন একটা, আমি বলছি মানে ফিল কালার
এই বাটন তো আপনি অ্যাডই করেননি, এই যে দেখেন এই যে বাটন লেভেল, আপনার বাটন নাই দেখা যায়। আচ্ছা এই যে এটা হচ্ছে স্বপ্ন, ঠিক আছে, স্লাইড শো। এই যে স্লাইড শোতে আপনি স্বপ্ন রাখছেন, আমি আরেকটা আছে যে ওটাতে যাই। এটা কি রাখছেন? আচ্ছা আমি আরেকটা স্লাইড অ্যাড করলাম নতুন করে, হ্যাঁ ঠিক আছে। জি জি এখানে আসলাম, একটা ইমেজ নিলাম, মনে করেন এই ইমেজটাই নিলাম, ঠিক আছে। সিলেক্ট, জি একটা আছে স্বপ্ন আর একটা হচ্ছে লার্ন মোর। আমি মনে করেন একটা বাটন রাখলাম, ওকে ওকে। এবার দেখেন তো তিনটা বাটন তিন কালার আছে কিনা, আসছে? জি ভাই। বুঝছেন? এবার আপনি তো চেঞ্জই করেন না, চেঞ্জ করলে আসবে কেমনে? প্রত্যেকটা স্লাইডে তো অপশন আছে। কিন্তু ভাই আমি তো করলাম, মানে কোথাও এক জায়গাতে করছি যেখানে থেকে ব্লু কালার করলে সবগুলা ব্লু হয়ে যাচ্ছে, হোয়াইট দিলে সবগুলা হোয়াইট হয়ে যাচ্ছে। আচ্ছা এটা মনে হয় আমি থিমে যাই চেঞ্জ করছিলাম। আপনি কোথায় করছেন আমি বুঝছি, আপনি যে এখানে গেছেন থিম সেটিংস, এখানে গিয়ে আপনি কি করছেন, বাটন এই কালারে গেছেন, যা হচ্ছে একবারে গ্লোবাল সেকশন, মনে আছে সিএসএস, গ্লোবাল সিএসএস। জি জি ভাই বুঝতে পারছি, আমি প্রবলেমটা বুঝতে পারছি। গ্লোবাল সিএসএস এ যে সব বাটনের কালার চেঞ্জ করে দিয়ে আসছেন, তো চেঞ্জ হবেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার ক্লিয়ার ভাই। ওকে এবার পারবো। এখন নেক্সট সমস্যাটা ভাই বলেন। যেটা হচ্ছে আমার শপে যে আমি যদি মেন্সে ঢোকার পরে আমার সাইটে ঢুকবেন, এই শপে মেন্স ওয়াচে দেওয়ার পরে আমি যদি কালেকশনগুলো আপডেট করি, ওমেন সহ চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে আরো যে পেজগুলো আছে যে ওমেন্স ওয়াচ, তারপরে স্মার্ট ওয়াচ, এখানেও এটা চলে আসতেছে ভাই। কোনটা? এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে আপনি যখন মেন্স ওয়াচ দিচ্ছেন, হ্যাঁ আপনি জি। এগুলো কি এক একটা কালেকশন না, জি আপনি ওই কালেকশন সহ চেঞ্জ করতেছেন। দেখেন একটু প্রোডাক্টসে গেলাম, হ্যাঁ কালেকশনে জি। গেলাম, দেখেন মেন ওয়াচ, ঠিক আছে। আমি জি। একটু বানায় দেখাই আপনাকে, হ্যাঁ এই দেখেন ম্যান ওয়াচে কয়টা প্রোডাক্ট রাখছেন। দেখেন আপনি ম্যান ওয়াচে বলছেন যেসব প্রোডাক্টের ট্যাগ হচ্ছে ম্যান, সেই সব প্রোডাক্টগুলো ম্যান ওয়াচ কালেকশনে থাকবে, তাই না? জি আচ্ছা তো এখন আমার এখানে নাই, আমি একটা কাজ করি, এটার মতো করে করি, সব না ঠিক আছে। নেভিগেশনে চলে গেলাম, মেইন মেনুতে সব, এটা আপাতত না রাখলাম, এটার নিচেতে আমি রাখলাম কালেকশন মেন্স ওয়াচ, ওকে এটাকে আমি জি ভাই। ভিতরে রাখলাম। আরেকটা রাখি কালেকশন সেভ। সেভ কি করছিলাম? ও আচ্ছা পাবলিশ করিনি তো। আচ্ছা ভাইয়া, ওই নিউজ লেটার পপ আপটা কিভাবে আসে? ওইখানেই আছে, আপনি ঠিক মতো চেক করেননি। এই যে সব ম্যানস ওয়াচ, এখানে দেখেন শুধু ম্যানস ওয়াচের দুইটা গড়ি, ওমেন্স ওয়াচ দেখেন ওমেনের গড়িগুলো, তারপরে কিড কিড আলাদা আছে। জি ভাই এখন আলাদা দেখতেছি। বুঝছেন আপনি হচ্ছে, এবার- হ্যাঁ বলেন।
আমি তাহলে কি করছি ভাইয়া, তাহলে প্রবলেমটা কোথায় ভাই আরেকবার একটু আপনি হচ্ছে মানে ওই কন্ডিশনে অল কন্ডিশন জি। দিয়ে দিচ্ছেন কালেকশন করে তৈরি করতে চাই। এই যে এখানে যে কালেকশনটা ছিল না, আমি দেখাই আপনাকে। এই যে দেখেন কালেকশন তো ক্রিয়েট করবেন, হ্যাঁ আপনার প্রোডাক্টগুলো এই যে অল প্রোডাক্টসে যান, একটা প্রোডাক্টে যান, যে কোনো একটা প্রোডাক্টে ঢুকেন। আপনি জি। মেন্স প্রোডাক্টের ট্যাগ কি দিয়েছেন? মেন্স। জি, ওমেন্স men's, প্রোডাক্টের ট্যাগ men's। দিয়েছেন ওমেন, তাই না? জি জি এই যে এখানে ট্যাগে আসে, হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ। ট্যাগ দিছেন না, ট্যাগগুলো চেঞ্জ। আচ্ছা এটা যেমন আমি ট্যাগই দেইনি। আচ্ছা আরেকটা ঢুকি, এইটাতে ঢুকলাম। এই যে দেখেন একটা ট্যাগ দিছে আমি কিডস, তাই না? এখন আমি জি, যখন জি। কালেকশন তৈরি করতে আসব, এই যে কালেকশন তৈরি করতে আসবে আমি, তখন আমাকে বলতে হবে কোন কালেকশনে কোন প্রোডাক্টগুলো থাকবে। আমি মেন্স ওয়াচে ঢুকে আমাকে এটা বলে দিতে হবে তো কন্ডিশনটা। আপনি যদি অল কন্ডিশন দিয়ে দেন তাহলে সবাইতে জি। সব প্রোডাক্ট ঢুকে গেছে, আপনাকে দিতে হবে এনি কন্ডিশন। ও বুঝতে পারছেন? আচ্ছা, এটা তো বলছিলেন ভাইয়া তাহলে। আচ্ছা বুঝতে এই পারলাম। কারণে ওই কি করছেন, অল কন্ডিশন দিচ্ছেন, সব প্রোডাক্ট ঢুকে গেছে। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা বা আপনি এখানে এসে ম্যান কি ডোমেন সব দিয়ে দিচ্ছেন, সব প্রোডাক্ট একটা করে কালেকশনে চলে আসছে, প্রত্যেকটা কালেকশন সেম ভাবে করছেন, দ্যাটস ওয়াই প্রত্যেকটা কালেকশনের প্রোডাক্টও সেম থেকে গেছে। এখন তো ভাই ই করা যাবে নাকি, কালেকশন তো ডিলিট করা দরকার, আমি তো edit করতে এই পারবো। যে এটা ম্যাচ করেন কোনটার আচ্ছা, সাথে আচ্ছা। কোনটা, এটা জাস্ট কন্ডিশনটা চেঞ্জ করে দেন তাহলেই হবে। এই কন্ডিশনে প্রবলেম ঠিক। করছেন। ওকে ঠিক আছে ভাইয়া। আর কোনো প্রবলেম? আর একটা প্রবলেম ভাইয়া, আমি ফুটারটা কিছুই এডিট করতে পারি নাই। মানে এটা কিভাবে কি করবো বুঝতেছি না। মানে এই যে এখানে আপনার ওই সাইটের মতো করে, কোন জায়গায়? মানে এই যে এইখানে এই যে কুইক লিংকের আওয়ার স্টোরি, আর নিচে আরো অনেক লিংক আছে, মানে আপনার যে সাইটটা দেখাইছিলেন ওই যে বিস যেটা। হ্যাঁ হ্যাঁ এটা পারেন নাই? এই যে, না না ভাই, এটা করতে পারি নাই। আচ্ছা দেখেন, অনেকে পারছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ আমি দেখছি ভাইয়া, ওনারা যারা সাবমিট করছেন ওনাদেরটা দেখছি, সবাই পারছে, গেলে আমি পারতেছি না। এই যে আসেন ওয়েস্ট, তাই না? তো এই যে এগুলো চেঞ্জ করতে পারতেছেন না তো, তাই তো? জি জি ভাইয়া, জি জি। এখানে আছে, আচ্ছা এই যে ফুটারে আসলাম, ঠিক আছে? হ্যাঁ এখন আমার ফার্স্ট হচ্ছে একটা লোগো থাকবে, আমি এটার মধ্যে করে একটু দেখাচ্ছি। ওকে, আচ্ছা আচ্ছা। এই যে ফুটারে ঢুকলে তো হবে না, ফুটারের ভিতরে ফার্স্ট আছে অ্যাবাউট আছে, অ্যাবাউট আছে ভিতরে ঢুকতে হবে। বুঝতে পারছেন? আপনি শুধু ফুটারে ঢুকে বসে আছেন। ক্লিয়ার? ভাইয়া ঢুকছিলাম তো মনে হয়, অ্যাবাউটের আছে প্রত্যেকটা লিংকই তো ঢুকছি ভাইয়া। না, এটা আমি একটা ইউজার, ঢুকার পরে এই যে দেখছেন লোগো চলে আসছে। জি তারপর হচ্ছে এই যে কন্টেন্ট চেঞ্জ করবেন কিভাবে, এই যে এখান থেকে লেখেন, টেক্সট যা আছে চেঞ্জ করেন। তারপর হচ্ছে এই হ্যাঁ, যে এটা পারবো। এই যে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন। এবার চলে হ্যাঁ, আসেন কুইক লিঙ্ক। এই যে কুইক লিঙ্কের এখানে কি কি, এখানে হচ্ছে যে মেনুতে আগে মেনুতে যাবেন, ফুটার মেনুতে যে এই পেজগুলো অ্যাড করবেন, ঠিক আছে? ও মেনু অ্যাড করা লাগবে ভাইয়া। তো এই যে মেনু দিতে হবে না, ফুটার মেনু। ও এখন ফুটার মেনুতে কি আছে দেখেন, ফুটার মেনুতে এখন শুধু সার্চ আছে। এই যে নেভিগেশন আসেন, এই যে ফুটার মেনুতে শুধু সার্চ আছে, এই জন্য তো শুধু সার্চ শো করতেছে, দেখেন না? আচ্ছা আচ্ছা ওকে ওকে। তারপরে আসেন হচ্ছে যে আচ্ছা ওনারা হচ্ছে 4টা কলাম করছে, সো ফলোয়ার্স আর একটা আসছে, আমি এখানে ফলোয়ার্সও করি। কই ফলোয়ার্স তো আমাদের নেই। আচ্ছা আমরা একটা কাজ করি, ফুটারটা কয় কলাম করা যায় দেখি। যে 4টা করতে গেলে নিউজ লেটারটা নিচে চলে যায়। সমস্যা নাই, এটা ওই যে ডেস্কটপ ভার্সন তো, মোবাইল ভার্সন ফুল স্ক্রিন করলে আবার পাশাপাশি চলে আসবে। আচ্ছা আমাদের এখানে থিম সেটিংসে যাই, কিছু একটা ঠিক করতে হবে। আচ্ছা দেখি, সাবস্ক্রাইবার নিউজ লেটার তো আছে এটার মতোই। এখানে আবার ফার্স্ট টাইম লাস্ট টাইম দরকার নেই, সাব হেডিং দেওয়া আছে, সাবস্ক্রাইব নিউজ লেটার। আচ্ছা এটুকু থাকুক।
ব্লগ। আচ্ছা এটাকে আপনি ইয়া করেন, ফলোয়ার্সকে আপনি ইয়া বানান, HTML ট্যাগের মধ্যে করেন। HTML ট্যাগ এখানে লেখেন ফলোয়ার্স, ঠিক আছে? জি এবার এটা করেন, মনে আছে এগুলো? হ্যাঁ 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 URL এ পারবো ভাইয়া। তারপর এটারে ক্লাস দিয়ে CSS করতে পারবেন না? হ্যাঁ CSS করতে পারবো। এটা 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 মানে CSS টা কোথায় করবো? এটা কি ইনলাইন CSS করবো এখানে নাকি? দাঁড়ান, ফেসবুক, টুইটার আপাতত দিয়ে দিলাম, লিঙ্কডিন। এখানে আবার দরকার হলে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিতে পারেন, ফেসবুকের জায়গায় জি। অ্যাঙ্কর ট্যাগ দিয়ে তারপর রেফারেন্স দিয়ে এখানে একটা লিঙ্ক আপ করে দেন। ফেসবুক শেষ। এই দেখেন ভাইয়া এখানে লিঙ্কে চলে গেছে। টপ বারের মতো করে আনা যাবে না দেখি ভাই? এখানে টপ বারের মতো লোগো কিসের টপ, হিসেবে আনা যাবে না? কিসের টপ বার? মানে এই ওয়েবসাইটে টপ বারে সোশ্যাল লিংকের ইয়া নিয়েছেন না ভাইয়া? এটার কথা বলতেছেন এই অ্যানাউন্সমেন্টে? জি ভাই। হ্যাঁ আইকন অ্যাড এবার- করেন আপনি, তাহলে আইকন অ্যাড করেন, ফন্টের সময় আইকন ডাইরেক্ট বসা দেন HTML কোডটা, সেটাও করতে পারেন। আচ্ছা দেখি আমার এটা হয়েছে কি না। এটা চলে আসছে, এটা যদি নিচে চলে আসছে এটাকে কি করা যায়? এই দুটা কাজ, আচ্ছা এটার একটা সলিউশনও আছে। এই যে অ্যাবাউট আস এই বেশি উইথ নিয়ে ফেলছে, এর এক উইথ এখন দেখেন পাশাপাশি আছে, দেখছেন? আর এই ফলোয়ার্সটাকে এবার ড্র্যাগ করে উপরে নিয়ে আসেন। CSS টা কোথায় করবো ভাই? দাঁড়ান, এ পর্যন্ত বুঝছেন? এবার বুঝছি ভাই, এই পর্যন্ত ক্লিয়ার। এবার এখানে ক্লাস কল করেন, URL এর এখানে ক্লাস কল করতে হবে না? জি একটু এডিটরে নিয়ে যান। আচ্ছা পুরোটাকে একটা ডিবের ভাই এটা এটা এডিটরের এটা কোনটার মধ্যে আসলেন ভাই? বুঝলাম না। সাবলাইম, আপনি যদি এই কথা বলেন তাহলে হবে। না 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 সাবলামে বুঝছি ভাই, মানে এই কোডিং গুলো কিসের? ওটা কি ওই সাইটটা? না না না, আমি একটু কোড এডিটরে সাজিয়ে নিচ্ছি, ও আচ্ছা ওইখানে কোড লেখাটা একটু কঠিন তো এই জন্য। হ্যাঁ জি বুঝতে পারছি। ঠিক আছে, UL LI আর হচ্ছে এই, এবার এই পুরাটাকে কপি করেন, কপি করে এখানে বসায় দেন, ঠিক আছে? আচ্ছা জি সেভ। তাহলে হচ্ছে এবার আপনার কোড এডিটরে চলে আসেন, এখানে এসে অনলাইন স্টোরে আসেন। এখান থেকে যাদের কোড বুঝতে অসুবিধা হচ্ছে তারা আপাতত ইগনোর করেন, সমস্যা নাই। এডিট কোডে আসবেন, থিম লিকুইডটা হচ্ছে এটার পুরো বডি স্ট্রাকচার, বুঝতে পারছেন? আচ্ছা জি আচ্ছা থিম লিকুইডে আসার পরে এখানে দেখবেন ওদের CSS ফাইলটা কোথায় আছে, আমি একটু খুঁজে দেখি। ভাই কোড ছাড়া কি করা যাবে না? বুঝি না। এখনো তো বুঝি না, এর বাইরে কিছু করা যাবে না। আচ্ছা আমি পরে বলতেছি, আপনাদেরকে পরে বলতেছি। যারা HTML CSS জানেন না তারা আপাতত স্কিপ করেন। আচ্ছা এই যে ওদের CSS ফাইলটার নাম হচ্ছে theme.scss.css, ঠিক আছে? জি আচ্ছা এটা আছে অ্যাসেটস এর ভিতরে, এই যে দেখছেন theme.scss.liquid, জি জি এখানে আসলাম। এখানে আসার পরে এখানে হচ্ছে ওদের style.css এর সব ফাইল আছে এখানে, বুঝতে পারছেন? আমাদের যেমন ওই যে আচ্ছা, জি, জি। ওয়ার্ডপ্রেসে গেলে একটা থিম এডিটরে গেলে সব CSS ফাইল আমরা পেতাম, মনে আছে? জি এটা জি, হচ্ছে জি। ওদের। এবার আসেন এখানে ওদের ক্লাসটা ধরেন, সোশ্যাল আইকন, এটা হচ্ছে ক্লাস, তাই না? জি
সো ডট সোশ্যাল আইকন ইউএল সেকেন্ড ব্র্যাকেট, তাই না? জি সো আমি বললাম লিস্ট স্টাইল নান। গেছে লিস্ট স্টাইল নান। চলে গেছে, জি চলে গেছে। এবার ইচ্ছা মতো সিএসএস করতে পারবেন। পারবো ভাইয়া, এবার পারবো। সলভ। আচ্ছা ভাইয়া, বলেন। আরেকটা ইস্যু, ওই যে আপনার ওই সাইটটাতে এই যে সাবস্ক্রাইব, এই যে ডান দিকের ইউর মেল, হ্যাঁ এই যে সাবস্ক্রাইব বাটনটা আপনার ওই যে ইয়ের ভিতরে চলে গেছে, ওই এটা কি বলে আপনার ইমেল ফিল্ডের ভিতরে চলে গেছে, মানে এটার ভিতরে। এটা কিভাবে করছে ভাই, যে ইউর ইমেল ছোট হয়ে গেছে বাটনটা? এটা দেখতে হবে। সাবস্ক্রাইবার নিউজলেটার যেখানে ওরা আপাতত কোনো অপশন দেয় নাই, দেখি। আচ্ছা নিউজলেটার না, আমাকে একটু দেখতে হবে নিউজলেটারটা ওরা কোথা থেকে নিচ্ছে। সাবস্ক্রাইবার লিস্ট, আচ্ছা একটা কাজ করি আমরা, অ্যাড ব্লক, কালেকশন লিস্ট, কালেকশন নিউজ স্ট্যাটাস স্টিমিং জেনারেল। সিএসএস দিয়ে করা যাবে, বাট আমি দেখি এখানে অন্য কোনো নিউজলেটার আছে কেন। আচ্ছা নিউজলেটার, এটা নিউজলেটারটা একটু ডিফারেন্ট আপডেটটা। আচ্ছা এটা এটা এখানে আসলে এইভাবে করতে পারবেন না, এটা এখানে যেভাবে আছে সেভাবে রাখতে পারবেন, বাট আপনি সিএসএস করতে পারবেন, সিএসএস দিয়ে উপরে উঠাই নিতে পারবেন পজিশন অ্যাবসলিউট করে। জি পজিশন অ্যাবসলিউট দিয়ে আমি একবার চিন্তা করছিলাম ভাই আজ এইভাবে করা যায়, কিন্তু ওই সিএসএস টা যে কোথায় করবো এটাই আচ্ছা বুঝতে আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস একটু দেখি। এখানে একটা পপ আপ আসে না, আমরা এটা ডিসকাভারেজ করার পরে চলে গেছে, এই যে আসে এই পপ আপটাই ওরা ইউজ করছে, বুঝতে পারছেন? এখন আমাকে দেখতে হবে এই পপ আপটার না কোথায় আছে, বুঝতে পারছেন এবার? আচ্ছা বুঝতে পারছি। এই অ্যাপসটা আপনাকে আগে ইনস্টল করতে হবে। আপনার মনে হয় এই অ্যাপসগুলো চেক করেন না নাই, করছিলেন? এই যে এখানে যে অনেকগুলো অ্যাপস আছে থিম সেটিংসে গেলে দেখছেন? জি ভাই, এগুলো যেগুলো রেডি করা আছে উপর থেকে আমি সবগুলো দেখছি ভাই, কিন্তু এই পপআপ এই যে পপ আপটাই তো দেখেন নাই, দাঁড়ান। সোশ্যাল ডিসকানেক্ট, কেউ বলতে পারবেন অ্যাপসটার নাম কি? এই যে নিউজলেটার পপ আপ অ্যাক্টিভেট। বুঝতে পারছেন? এই যে এটা টিউটোরিয়ালটা দেখবেন, এই পপ আপটাই ওরা এখানে অ্যাড করছে। ক্লিয়ার এবার? জি ভাই, এই যে কিভাবে অ্যাড করছে দেখেন, সব লেখা আছে এই যে। ঠিক আছে, দেখে নিব ভাই। ঠিক আছে, তাহলে কি ওকে, মোটামুটি তা আমার মনে হয় এই প্রজেক্টটা সবারই সলভ হয়ে গেল। ভাইয়া একটু কোশ্চেন ছিল। বলেন। ভাইয়া সোশ্যাল আইকন কিভাবে আনলেন একটু দেখানো যাবে? কোনটা সোশ্যাল আইকন? ভাইয়া টপ বারে ভাইয়া। এটা অ্যানাউন্সমেন্টে পাওয়া যায়। আপনারা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবেন, এটা আমি গত ক্লাসে শুরুতে দেখাচ্ছি। সরি ভাইয়া, এটা আমি মানে এই যে এখানে গেলে এই যে থিম সেটিংস আছে না, এই যে থিম জি ভাইয়া, থিম সেটিংস, এই যে সোশ্যাল মিডিয়া দেখছেন? না না না, এটা না, সরি। এই যে দেখেন কি কি আছে, লিঙ্কডইন,
ইউটিউব, হ্যাঁ ফেসবুক, ইনস্টাগ্রাম। দেখেন আমি একটু সরাই ফেলি, ইনস্টাগ্রাম চলে যাবে একটু পরে। এখান থেকে আর কি যেটা যেটা রাখবেন সেটাই শো করবে, বুঝতে পারছেন? জি ভাই, ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। এই যে চলে গেছে ইনস্টাগ্রাম, দেখছেন? জি ভাই, ওকে, ঠিক আছে, আমি তাহলে আজকে ক্লাসটা শুরু করি। ভাইয়া একটু কোশ্চেন ছিল। তাহলে কি ভাইয়া রিভিউগুলো যে প্রোডাক্টের থাকবে, মানে যদি সেগুলো না আসে তাহলে কি করতে হবে ভাইয়া? ওই যে এক্সটেনশন থেকে ট্রাই করবেন, আর যদি একবারে সোর্স থেকে না নিতে পারে ওখানে আমাদের কিছু করার নেই। মানে লাইক একটা রিভিউ আছে ভাইয়া, কিন্তু ওটা না আসলো তাহলে কি কি করব? একটা হচ্ছে আপনি হচ্ছে আপনার প্রোডাক্টস থেকে রিভিউ নামে যে এক্সটেনশনটা আছে রিভিউ নামে, সেটা হচ্ছে একটা হচ্ছে প্রোডাক্টস থেকে অ্যাড করার চেষ্টা করবেন, আর না আসলে হচ্ছে এক্সটেনশন থেকে হ্যান্ডেলটা মানে ইউআরএলটা দিয়ে চেষ্টা করবেন। দুইটার কোনোটার পরও যদি না আসে তাহলে আর ওটা কিছু করার নেই, ওটা ওদের এক্সটেনশনের প্রবলেম। ভাইয়া আমি তো ট্রাই করেছি লিংক কপি টু পেস্ট, মানে লিংক দিয়ে। আরেকটা কোনটা ওয়েব? আমি বলি এই যে একটা হচ্ছে এখানে, এই যে দেখেন একটু অপেক্ষা করে, এখান থেকে হ্যাঁ লিঙ্কটা দেওয়া, ওকে, ইম্পোর্ট করার জন্য প্রত্যেকটা প্রোডাক্টে, হ্যাঁ। জি। আর একটা হচ্ছে আপনি যে এখান থেকে আলি এক্সপ্রেসে যাবেন, যে প্রোডাক্টটা রিভিউ নিতে চাচ্ছেন সেই প্রোডাক্টটাতে যাবেন। সমস্যা কি ভাই আলি এক্সপ্রেসের সাইটটা প্রবলেম করে ভাই। ওই যে এক্সটেনশন নিয়ে কাজ করলে প্রবলেমটা করে। আমরা তো ডিপ লিঙ্কে চলে যাচ্ছি, এই যে এখানে যাবেন, এখনো আসেনি। কোন প্রোডাক্টটা রিভিউ নিতে চাচ্ছেন? মনে করে এটা, বারবার চলে যায় ভাই, বারবার রিলোড। এই যে এখান থেকেও এই লিঙ্কটা কপি করে এখানে বসে দেবেন, বুঝতে পারছেন এবার? এখানে কোন লিংকটা কপি করবো ভাইয়া? এই যে এই লিঙ্কটা কপি করুন, বুঝতে পারছেন? এই যে এটা কিন্তু এবার চলে আসছে, এই যে এটা কিন্তু ইম্পোর্টেড হয়েছে, ইম্পোর্টেড, হ্যাঁ বুঝতে পারছেন? জি ভাইয়া, থ্যাংক ইউ ভাই। এই যে এটার কিন্তু রিভিউ ঠিকই আসছে, ওইভাবে আসে না, এইভাবে কিন্তু ঠিকই চলে আসছে, দেখছেন? নাইস। আচ্ছা ভাই, যখন বাইরে কাজ করব ও যদি না আসে তাহলে কি ওদের বলে দিব যে রিভিউটা আসতেছে না, তাহলে কি হবে? ওরা তো মানবে? আর ভাই এটা আপনার এক্সটেনশনে না আসলে আপনি কিছু করতে পারবেন? আচ্ছা, না ও যদি না বুঝে ভাইয়ার যে ওটাই আপনি extension-এ আসে দেখাবে, না। ওটাই আপনি দেখাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাট চলে আসবে, এই দেখেন এখানে কিন্তু সব চলে আসছে, বুঝতে পারছেন? না ভাই, আসছে কয়েকটা আসে না, মানে ঘুরতেই থাকে। এই প্রসেসটা ট্রাই করে দেখেন এক্সটেনশন থেকে। না, এটা ট্রাই করি নাই। এই যে দেখেন এখানে সবগুলো কিছু নাই, যেমন এগুলো জিরো রিভিউ, এগুলো আসলে আলি এক্সপ্রেসে রিভিউ জিরো, আমাদের কিছু করার নাই, ঠিক আছে? আবার যেমন এটাতে রিভিউ আছে 20টা, এটা কিন্তু চলে আসছে, এটাতে 14টা, এটাও চলে আসছে, বুঝতে পারছেন? ঠিক আছে। ওয়েবসাইটটা ঝামেলা করে না আলি এক্সপ্রেস? জি ভাই, অনেকবার এরকম রিলোড দিতে হয়। আচ্ছা আমরা আজকে হ্যাঁ। আলি এক্সপ্রেস কি মানে ডিএচএল বা ফিডেক্স দিয়ে বাংলাদেশে করে, মানে শিপমেন্ট করে? হ্যাঁ করে, ডিএচএল মানে বেশি শিপিং চার্জ রাখে। ক্লাস রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ ক্লাস রেকর্ডিং হচ্ছে। আচ্ছা আমরা তাহলে ক্লাসটা শুরু করি। আমাদের আজকে একটা প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন দেখবো। মোটামুটি এই যে আজকের ক্লাসটা পরে আপনারা মোটামুটি একটা শপিংয়ের সম্পর্কে আইডিয়া হবেন, তার নেক্সট ক্লাস থেকে আমরা মোটামুটি আরও একটু ইনডেপথে যাওয়ার চেষ্টা করবো। আমার মনে হয় আজকের ক্লাসের পরে আপনাদের আরও জিনিসগুলো আরও একটু ক্লিয়ার হয়ে যাবে। ওকে ওকে ওকে, আমরা কোনটাতে কাজ করতাম? উইস্টার লগ ইন করলাম।
স্টোরে আসলাম। আজকে আমরা একটা প্রিমিয়াম থিম নিয়ে কাজ করব। ওকে, সো আমরা আজকে এই থিম ফার্স্ট একটা থিম নিয়ে কাজ করব। বুদ্ধ থিমসের আচ্ছা ভাই, একটা অফ টপিক প্রশ্ন ভাই, কাজ করতে করতে জিজ্ঞেস করি, এই বারবার এই যে আই এম হিউম্যান, এইটার মানেটা কি ভাই? এটা করার মানেটা কি? এটা হচ্ছে আপনি নিশ্চয়ই বিপিএন টিপিএন ইউজ করছেন। আমি আজকে প্রচুর কাজ করতে গিয়ে ক্লায়েন্টের 4 বার বিপিএন অন করতে হয়েছে। মানে আমি ক্লায়েন্টের একটা অ্যানালিটিক্স সেট করছি, মানে এটা আমারও দেখা যাচ্ছে, আমার কম্পিউটার থেকে দেখা যাচ্ছে, আমার কলিগের কম্পিউটারও দেখা যাচ্ছে, কিন্তু ক্লায়েন্টের কম্পিউটারে দেখা যাচ্ছে না। পরে লাস্টে ওই প্রবলেম সলভ হচ্ছে না, পরে লাস্টে দিয়ে হইল কি, এটা পর্তুগালের লোকেশনটা রেস্ট্রিক্টেড করা। সো আমরা বিপিএন অন করে যখন পর্তুগালে দেখলাম, তখন দেখে এটা দেখা যায়। ওটার কারণে আজকে বেশ কয়েকবার আমার আইপি আপ ডাউন করছে, দেখে এই প্রবলেমটা হচ্ছে। বা অনেক সময় আপনার আইপি অ্যাড্রেস বাউন্স করলে এই প্রবলেমটা হয়, বিভিন্ন কারণে হতে পারে, সিকিউরিটি ইস্যুস। বুঝতে পেরেছেন? জি ভাই। ভাইয়া তার মানে এক্স্যাক্টলি মানে আমার আইপি থেকে করতে হবে, মানে ভিপিএন দিয়ে করলে কোনো সমস্যা হবে না, আপনার আইপি দিয়েও করতে হবে। ওরা উনি জিজ্ঞেস করছে যে কোশ্চেন, সেই কোশ্চেনের অ্যান্সার এটা ছিল। আপনার কোশ্চেন তো আর এটা না, তাই না? উনি জিজ্ঞেস করছে সিকিউরিটিটা আসে কেন। আমার মানে এটা ছিল ভাইয়া, মানে কোশ্চেনটা আমার ছিল। আচ্ছা, তাহলে ওর তো ওটার অ্যান্সার পাইছে না। এটা কোনো ইস্যুস না, একটু জাস্ট ভেরিফাই করে নিতে হয়। আর যদি বেশি প্রবলেম হয়, আপনার ক্যাশটা ক্লিয়ার করে নিন। ক্যাশ ক্লিয়ার করতে পারেন? ভাই ওয়ার্ডপ্রেসে দেখাইছিলেন একই সিস্টেম? আরে ওয়ার্ডপ্রেসের সাথে এটা সম্পর্ক কি? এটা তো ব্রাউজারের সম্পর্ক। ও আচ্ছা। এই যে পারে বুসরা বলছে জি, বলে দেন বুসরা, একটু ওনারা শিখুক কিভাবে ক্যাশ ক্লিয়ার করে। এই যে ব্রাউজারে ক্যাশ এন্ড কুকি, এখান থেকে ওই সেটিংসে যাবেন। সেটিংস থেকে যাওয়ার পরে হচ্ছে আপনাকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে যেতে হবে। এখান থেকে কুকিজ, ক্লিয়ার ব্রাউজার ডাটা, এগুলো ক্লিয়ার করবেন। বুঝতে পেরেছেন? ওকে ভাই, ওকে। ইন্সপেক্ট করার সাথে এটা সম্পর্ক কি? এটা তো ব্রাউজারের সম্পর্ক। আপনি বলতেছেন কন্ট্রোল F5 এর কথা? জি না ভাই, তাহলে কোনটার কথা বলতেছেন? ইন্সপেক্ট করার পর ওই যে রিলোড দেই যেখানে, ওইখানে রাইট ক্লিক করার পর ব্রাউজারটা, এখানে কি রাইট ক্লিক কোথায় করব বলেন? এই যে ভাইয়া রিলোড দেই যেখানে আছে, এর চিহ্নের পাশে, ব্রাউজারে লিংকের পাশে। এটা জি জি, রাইট ক্লিক করার পর এটা রাইট ক্লিক করলাম। এমটি ক্যাশ এন্ড হার্ড। এটা তো শুধু এই পেজের ক্যাশটা ক্লিয়ার হলো। বুঝতে পারছেন? ও আচ্ছা ভাই, এটা তো আপনি সংক্ষেপে কন্ট্রোল F5 দিলে হয়ে যায়। এত কষ্ট করার দরকার নেই এখানে, যে এটা জাস্ট কন্ট্রোল F5 দিবেন, ওই এটার কাজটা ওটাই হয়ে যায়। আচ্ছা, এই ওয়েবসাইটটা বানাবো আমরা এখন। ঠিক আছে, এখানে অনেক কিছু অপশন আছে, মেগা মেনু আছে, তারপর হচ্ছে ক্যাটাগরিজ মেনু আছে, এখানে সাব মেনু আছে, সাইড মেনু আছে, তারপরে স্লাইডার আছে। শপিফাইয়ের কাজ করা তো অনেক সময়ের ব্যাপার ভাই। স্লাইডার আছে, আগে কাজ শিখেন। তারপর হচ্ছে ক্যারোসেল আছে, তারপরে হচ্ছে রিভিউ সেকশন আছে, তারপরে হচ্ছে মোটামুটি একটা কমপ্লিট ওয়েবসাইট, অনেকগুলো পেজ আছে। ঠিক আছে, সো এটা আমরা করব। আমরা এটার কাজটা শুরু করবো একটা ব্রেকের পর। আপনাদের একটা 10 মিনিটসের ব্রেক থাকলো, 8টা 10-এ ক্লাস শুরু করবো। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে,
সো আমরা এখন হচ্ছে একটা প্রিমিয়াম থিম ইনস্টল করব। এই থিমটা আমরা ইনস্টল করব। অ্যাকচুয়ালি থিমটা ইনস্টল করব, বাট থিমটাকে পরে এটার মতো করে সাজিয়ে নিতে হবে আমাদের। সো অ্যাড থিমে যাব, এখান থেকে জিপ ফাইলটা আপলোড করব। আপনারা যদি আগে ওয়ার্ডপ্রেসে কাজ করে থাকেন তাহলে জানেন কীভাবে একটা থিম ইনস্টল করতে হয়, আর যারা জানেন না তাদেরকে বলি, আমরা তো এই পর্যন্ত দেখেছি কীভাবে শপিফাই রেপিজিটরি থেকে থিম ইনস্টল করা যায়। লাইক হচ্ছে শপিফাইয়ের যে থিম ইনস্টল আছে, ভিজিট থিম ইনস্টল, এখান থেকে থিম ফ্রি থিম ইনস্টল করা যায়, এখান থেকে পেড থিম ইনস্টল করা যায়। যে এখানে যান আপনি, এই যে এগুলো হচ্ছে ফ্রি থিম। আপনি যদি পেড থিম চাচ্ছেন সেগুলো করতে পারবেন। যে এখানে ফ্রি থিমের পাশাপাশি পেড থিম আছে, লাইক হচ্ছে এই যে এগুলো কিন্তু পেড থিম, $300, $250, $280, তারপর হচ্ছে $250, $150। এখানে মনে করেন আপনার ক্লায়েন্ট একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছে, এখন সে যেই টাইপের ওয়েবসাইট বানাতে চাচ্ছে ওইটার সাথে যে থিমটা এখানে ম্যাচ করে সেই থিমটা দিয়ে আপনি ওয়েবসাইট বানাতে পারেন, বা ক্লায়েন্টকে লিঙ্কটা দিয়ে বলতে পারেন দেখো এখানে কোন থিমটা তোমার ওয়েবসাইট বানাবো। বাট এই শপিফাই স্টোরের থিমগুলো একটু দাম বেশি, মানে সর্বনিম্ন $180, আর বাকি সব কিছু ফ্রি কিছু আছে, যেমন ডেবোটটা আমরা অলরেডি দেখছি, একটা আমরা ফ্রি থিম দেখছি। এখানে ডেবোটের মতো আপনারা ব্রুকলিনটা দেখতে পান, সেম একটা যেহেতু আপনারা একটা কাজ করছেন আমরা প্রথম ক্লাসে বেসিক একটা থিম নিয়ে, এই বাকিগুলো অলমোস্ট সেম এটার মতোই। বেঞ্চার আছে, সিম্পল আছে। ব্রুকলিনটা খুব ফ্রি থিম হিসেবে ভালো, ডেবোটের পরে ব্রুকলিনটাই ভালো। আর মিনিমালিস্টের হিসেবে এখানে আরও অনেক কিছু থিম আছে, সেইগুলো আপনারা দেখতে পারেন এখান থেকে। এবং হচ্ছে এগুলো কিনতে হবে না, আপনাকে কিনে কাজ করতে হবে না। আপনি যে থিমটা নিতে চান সেটাকে ক্লিক করেন, ক্লিক করে ট্রাই দিস থিম। ফার্স্ট একটু ডেমোস্ট্রেটটা দেখে আসেন কেমন হবে থিমটা। এই যে থিমটা এরকম হবে, সব কিছু থাকবে। এখন এই থিমটা নিয়ে যদি আপনি কাজ করতে চান বা প্র্যাকটিস করতে চান বা ক্লায়েন্টের কাজও করতে চান, কোনো সমস্যা নেই। আপনি ট্রাই থিম আগে ক্লায়েন্ট থেকে কনফার্ম হয়ে নেবেন আপনি এটা ইউজ করবেন কিনা, এটার দাম, এটা ক্লায়েন্ট যদি ওকে বলে দেন এই ট্রাই থিম ইউজ করেন। তো থিম ইউজ করলে তারপর এটা দিয়ে আপনি কাজ করতে পারেন যতক্ষণ ইচ্ছা ততক্ষণ, ফ্রি ট্রায়াল আছে। যখন আপনি এটাকে পাবলিশ করবেন তখন আপনাকে এটা পে করতে হবে। সো আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন, সমস্যা নেই। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? ওয়ার্ডপ্রেসের মতো আপনাকে নাল করে ট্রাই করতে হবে না, এটা আপনি শপিফাই থিম স্টোরে যে কোনো থিমে আপনি কাজ করতে পারবেন। জাস্ট পাবলিশ করতে গেলেই তখন পেমেন্টটা করতে হবে, এর আগ পর্যন্ত প্র্যাকটিস করতে আপনাকে পেমেন্ট করতে হবে না। যতবার খুশি করতে পারবো না ভাই? যতবার না, একটা থিম যতক্ষণ ইচ্ছা আপনি রাখতে পারবেন পাবলিশ করার আগ পর্যন্ত। আচ্ছা ঠিক আছে। আমরা একটা থিমে কাস্টমাইজ করলে যে পাবলিশ অপশন আসে না, এটা করা আগ পর্যন্ত, বুঝছেন? জি জি জি। আচ্ছা, এটা তো গেলো শপিফাই। এবার আসেন থিম ফরেস্ট। থিম ফরেস্ট হচ্ছে একটা মার্কেট প্লেস যেখানে ওই বিভিন্ন প্রোডাক্টস পাওয়া যায়, লাইক হচ্ছে HTML টেমপ্লেট থেকে শুরু করে ওয়ার্ডপ্রেস থিম, প্লাগইন, শপিফাই থিম, এরকম জিনিসগুলো পাওয়া যায়। সো এখান থেকে আপনারা এখান থেকেও কিনে পারচেস করে কাজ করতে পারেন, বাট এখান থেকে আপনি ট্রায়াল ভার্সন নিতে পারবেন না, এখান থেকে ইউজ করতে হলে এটাকে কিনেই তারপর ইউজ করতে হবে। বাট এটার দামটা আবার একটু কম। নর্মালি শপিফাই স্টোর যে একটা থিম $180 বা এর চেয়ে বেশি, বাট এখানে 50, 70। যেমন আরেকটা থিম আছে উইকি, ওটার দাম হচ্ছে $79, ওটা খুব পপুলার একটা শপিফাই থিম। তারপরে আছে আর কি যেন আছে, ফ্যাশন নামে একটা আছে। তো এগুলো আপনারা ইউজ করতে পারেন, এগুলোর দামটা একটু কম। সো ক্লায়েন্টের যদি বেশি এক্সপেন্সিভ হয়ে যায় তখন আপনি থিম ফার্স্টে গিয়ে শপিফাই যে থিমগুলো আছে এগুলো আপনারা এই যে দেখেন শপিফাই লিখে ক্লায়েন্টকে লিঙ্কটা দিয়ে বলতে পারেন এখানে শপিফাইয়ের অনেকগুলো থিম আছে, দেখো তোমার কোনটা পছন্দ হয়, দেন ওটা দিয়ে আপনি কাজ করে দিতে পারেন। এগুলো দেখেন যে $16 আছে, 71 বা $16 আছে। এই থিমটা খুব জনপ্রিয়। উইকিটাও খুব, এটা এখন 89 করছে, আগে 79 ছিল। এটা দিয়ে আমি একটা ক্লায়েন্টের ওয়েবসাইট বানাইছিলাম, এটাও খুব ভালো। এটাও ভালো, মিনিমার্ট আছে। এখানে আরও অনেকগুলো আছে, আপনারা চেক করতে পারেন। হ্যাঁ, এই লিঙ্কটা দিয়ে দিলে ক্লায়েন্ট চেক করতে পারে কোনটা তার জন্য ভালো। এই থিমটা খুব ভালো। খুব ক্লাসি একটা থিম। ওকে, সো আসেন আমরা এই থিমটা নিয়ে কাজ করি। এটাও খুব ভালো একটা থিম, এটাও মোটামুটি অনেক পপুলার। ওকে, সো আমরা অ্যাড থিমে যাব।
আচ্ছা এই থিমটা আমি আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, স্টোরেজ শপিফাই উইক্স ভাইয়া পেইড থিম গুলো কি ক্লায়েন্ট কিনে দিবে নাকি হচ্ছে আমাদের কিনতে হবে? ক্লায়েন্ট পারচেজ করে দিবে। ওকে, সো এই মার্বেল থিমটা আমরা এখন কাজ করব। এই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দেব, আপনারা এই ডকুমেন্টেশনটা পড়বেন, মনোযোগ দিয়ে ডকুমেন্টেশনটা পড়লে আসলে আর আপনি নিজেই পারবেন। হ্যাঁ, যখনই কোনো একটা থিম নিয়ে কাজ করবেন, থিমটা নিয়ে কাজ করতে গেলে সেই থিমের ডকুমেন্টেশনটা পড়াটা ম্যান্ডেটরি। একটা থিমের সব কিছু এই ডকুমেন্টেশনে লেখা থাকে, ইভেন থিম ডাউনলোড থেকে শুরু করে থিমটা কীভাবে ইনস্টল করবেন, কীভাবে থিমটা জেনারেল সেটিংসে কী কী আছে, পেজ ক্রিয়েট করবেন কীভাবে, ন্যাভিগেশন, প্রোডাক্টস, কালেকশন, ব্লগ পেজটা কীভাবে সেট করবেন, থিমটা কীভাবে কাস্টমাইজ করবেন, চেকআউট পেজটা কীভাবে কাস্টমাইজ করবেন। একটা জিনিস একটু বলে নেই, চেকআউট পেজটা বেসিক শপিফাই প্ল্যানে থাকে না, শুধুমাত্র শপিফাই প্লাস প্ল্যানে থাকে। কোনো ক্লায়েন্ট যদি আপনাকে চেকআউট পেজটা কাস্টমাইজ করার কথা বলে, আপনি ক্লায়েন্টকে বলে দিবেন তোমার প্ল্যানটা কি, বেসিক নাকি শপিফাই প্লাস। সে যদি বলে বেসিক, তাহলে বলবেন বেসিক প্ল্যানে চেকআউট পেজে শুধুমাত্র কালার বা ফন্টস চেঞ্জ করা যায়, বাট এখানে কোনো কিছু অ্যাড রিমুভ করা যায় না, কোনো ব্লক অ্যাড রিমুভ করা যায় না। এটা আগে থেকে মেক শিওর করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, আসেন আমরা তাহলে একটু থিমটা ইনস্টল করি। শপিফাই উইক্স, এখানে এসে আমরা থিমটা কোথায় রাখলাম একটু দেখে আস। শপিফাই মার্বেল। আচ্ছা, নয়েজ আসতেছে কার থেকে? এটা অফ করবেন। এটা আপলোড করলাম, বা আপনারা গুগলে গিয়ে এখানেও যেতে পারেন, বুদ্ধা থিমস। শপিফাই গেলাম, আচ্ছা এখানেই থাকো। ইনস্টল হচ্ছে। এই লিঙ্কে গেলে আপনারা হচ্ছে এটার ডকুমেন্টেশনটা পাবেন, রিডমি ফাইলে গেলে পাবেন। আমি আপনাদেরকে পুরো ফোল্ডারটা আপলোড করে দিব। যেটা আপনার যে HTML ছিল সেটা এখানে আছে, এখানে গিয়ে আপনি আপনার মতো করে সার্চ দিতে পারবেন, কোনটা কি দরকার সব কিছু বের করে নিতে পারবেন। ওকে, এখনো আপলোড হচ্ছে, আপলোড হয়ে গেছে। আমরা একটু দেখি থিমটা কেমন, কি অবস্থা। এই হচ্ছে অবস্থা। কোনো কিছু অ্যাড করা নেই, সব অ্যাড করতে হবে আপনাদের। লেয়ারটা দেওয়া আছে, এই সব কিছু করতে হবে, এটার মতো বানাইতে হবে, ঠিক আছে? এটার মতো বানাইতে হবে। পারবেন ডকুমেন্টেশন পরে পরে বানাইতে? পারবেন? জানি না ভাই, শুরু করতে হবে। শুরু করে দেব? জি ভাই, একটু শুরু করে দেন। আচ্ছা, আমি একটু দেখাই দিই। কাস্টমাইজে গেলাম, কিছুই না, জাস্ট এটা পড়বেন, পড়তে পরে পরে করবেন।
একটা প্রিমিয়াম থিম পেলে কিভাবে কাজ করবেন সেটা একটু দেখাই দিচ্ছি। আচ্ছা, এই হচ্ছে আমার অবস্থা, টপ বার। আচ্ছা, এটা হচ্ছে এই যে টপ বার, ঠিক আছে। এখানে হচ্ছে ক্যাটাগরিজ, লোগো আছে, লোগোর পাশে আবার অল ক্যাটাগরি, সার্চ আর এই অপশন। আমার অল ক্যাটাগরি অপশনটা নাই, সো আমি হেডারে গেলাম। অল ক্যাটাগরিটা নাই কেন? কারণ আমি এখানে কোনো মেনু ক্রিয়েট করিনি, মেনু সিলেক্ট করিনি। আমি এটা সিলেক্ট করে দিই, এই যে অল ক্যাটাগরিজ চলে আসছে। ঠিক আছে, তার মানে এই জিনিসটা আসছে কোথা থেকে? একটা মেনু থেকে। বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছি? জি ভাইয়া। ওকে, তারপরে দেখেন এরপর আছে ওকে কালেকশন, শপ, ট্রেন্ডি, এগুলো অনেক কিছু আছে। সো আমাদের এখানে হোম আছে, অ্যাবাউট আছে, কালেকশন নাই, কিছু নাই। সো এই জিনিসটা করে ফেলতে হবে, চলেন করে ফেলি। হ্যাঁ, এই মেগা মেনুটা। ভাইয়া, হ্যাঁ বলেন। কিছু থিমে না মেনু বার গুলো থাকে না, মেনু থাকে না, এটা থাকে না, কিভাবে বের করে? বুঝি না। মানে কিছু প্রিমিয়াম থিমে দেখছি আমি যে মেনু গুলো থাকে না, এই যে এটা তো নাই, বানায় নিতে হবে। যে হোম অ্যাবাউট কালেকশন এখানে তো আছে, মানে থিম দেখছি এগুলো থাকে না। তখন ওই যে হেডার ব্লকটা আনবেন, ব্লক আনে আগে মেনুটা ক্রিয়েট করে দেন, মেনুটা শো করবেন এখানে। ওটা থিম ডকুমেন্টেশনে পাবেন। বুঝতে পেরেছেন? এই যে দেখেন হেডার। হ্যাঁ, আমি প্র্যাকটিস করতে গিয়ে এরকম অনেক আগে একবার দেখছিলাম আর কি, নাই পরে কাজটাই করতে পারি নাই, হয় নাই। এটা দেখেন, এখান থেকে দেখেন যে থিম ডকুমেন্টেশন পরে করবেন। আচ্ছা, আমরা এটা একটু করে ফেলি। হ্যাঁ, আচ্ছা, এটা একটু খেয়াল রাখি কি করতে হবে, আসলে একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আমরা এই পেজটা একটু করে ফেললে আমার মনে হয় আপনাদের জন্য ইজি হবে। আমি একটু নতুন করে করি। আমি নেভিগেশনে চলে যাই। এটার নাম দিলাম আমরা ক্যাটাগরিজ মেনু। ঠিক আছে, তো এখানে আমরা কি কি রাখবো? হাই হিলস, ফ্ল্যাট, এগুলো তো পেজ আপনারা ক্রিয়েট করতেই পারবেন বা কালেকশন ক্রিয়েট করে সেটা দেখাই নিতে পারবেন। সো আমি আপাতত জাস্ট একটা ব্ল্যাঙ্ক হিসেবে রাখি। সো ফার্স্ট হচ্ছে হাই হিলস। আমি একটু সময় নিয়ে করব, একটু দেখেন মনোযোগ দিয়ে। এটা যদি দেখা দিলে তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। একটু মেনুটা ক্রিয়েট করতে হয়তো 5-10 মিনিট লাগবে। জাস্ট ফাস্ট ফরওয়ার্ড করছি, একটু 5-10 মিনিট জাস্ট দেখতে থাকেন। তো এইটা মেনু আমাদের হয়ে গেল। এবার আসেন আমরা কালেকশনের জন্য করব। হ্যান্ডব্যাগ, শর্ট স্কার্ট, গাউন। ওকে, এটার নাম হচ্ছে কালেকশন।
এটার নাম হচ্ছে হ্যান্ডব্যাগস। এখানে চলে যাবে হ্যান্ডব্যাগসের কালেকশন, এটার ভিতরে থাকবে আমরা এটা তিনটা করে নিই। এটার কালেকশনটা থাকবে এটার ভিতরে, কালেকশন প্রোডাক্ট এগুলো অলরেডি আমরা জানা আছে। আমরা জাস্ট একটু থিমটা কাস্টমাইজ করা দেখবো কিভাবে কাস্টমাইজ করতে হয়। ওকে, হ্যান্ডব্যাগস ডান। এটা আচ্ছা, ওকে, দেন হচ্ছে এটা আচ্ছা, কপি হয় না। ওকে, সেভ দিলাম। সো সেম আপনারা যে শপের জন্য করবেন, ট্রেন্ডি ওয়ারের জন্য করবেন, স্যান্ডেলসের জন্য করবেন, অ্যাক্সেসরিজ, পেজ এগুলো করে নেবেন, ঠিক আছে। সো আমরা এবার চলে আসি কাস্টমার। ইমেজটা কিভাবে আনবো ভাইয়া ওই এটাই কালেকশনে? এটাই দেখাচ্ছি, একটা দেখাই দিই। আবার গেলাম রিলোড, সবগুলো মেনু ক্রিয়েট করতে পারলে আরও বেটার হতো। ওকে, সো আমরা হেডারে গেলাম, এবার আসে নেভিগেশন। হ্যাঁ, ডিসপ্লে মেগা মেনু অবশ্যই দেখাবে, মেগা মেনু। এবার হচ্ছে দেখেন একটু মনোযোগ দিয়ে, কালেকশন, এটা 3টা কলাম একটা ইমেজ, তাই না? শপে 4টা কলাম, ট্রেন্ডিওয়ারে 3টা কলাম 2টা ইমেজ, স্যান্ডেলসে 3টা কলাম আর 3টা ইমেজ, অ্যাক্সেসরিজে এরকম আছে 2টা ইমেজ, অ্যাক্সেসরিজে 2টা ইমেজ। তো কালেকশনে তাহলে একটা ইমেজ, তাহলে এটা কোন স্টাইল আমাকে খুঁজে বের করতে হবে। একটা ইমেজ আছে, তাহলে আমরা কালেকশনে একটা ইমেজ, কোন ইমেজটা? এই ইমেজটা। আচ্ছা, আমাদের কাছে ইমেজ আছে, আমরা ইমেজ নিয়ে আসি।
এই ইমেজটা এখানে চলে আসছে। আর এখানে আমরা মেনুটা সিলেক্ট করে দিই, ঠিক আছে? এবার আসছে, আসছে এবার। জি ভাইয়া। তাহলে জি ভাই। বুঝতে পারছেন? তাহলে কালেকশন পারলে তাহলে আমরা কি বাকিগুলো পারবো না? এরকম ট্রেন্ডি ওয়ার, স্যান্ডেলস এগুলো সব করতে পারবো? ওই তিনটা আলা ইমেজটা দেখিয়ে দিলে ভালো হয়। বুঝে না? ওই যে মেনুটাতে তিনটা ইমেজ আছে ওইটা একটু দেখা দিন। এই যে এটা স্যান্ডেলসের, জি ভাইয়া। এটা 3টা ইমেজ। আচ্ছা, তো দেখেন মেনু স্টাইল 2 কোথায় আছে, 1টা 2টা, এই যে 3টা ইমেজ। সো এটা হচ্ছে মেনু স্টাইল 2 কিসে দিবেন? এখন তো আমাদের তো ট্রেন্ডি ওয়ার্ডস নাইও। চলেন তাহলে এখানে করে আসি, মেন নেভিগেশনে চলে আসি, ট্রেন্ডি ওয়ার্ডস খুঁজতে হবে। সো মেন মেনুতে আসলাম, সেভ দিলাম, রিলোড দিই। এখানে ট্রেন্ডি ওয়ার্ডসের নিচে দিতে হবে, তাই তো? এখন ট্রেন্ডি ওয়ার্ডসের নিচে দিলে আচ্ছা, ট্রেন্ডি ওয়ার্ডসে তো আমরা আগে ইয়ে করে আসতে হবে, মেনু সিলেক্ট করে আসতে হবে। তো ট্রেন্ডি ওয়ার্ডসে আমরা কোন মেনুটা দিব? আমরা তো ট্রেন্ডি ওয়ার্ডসে মেনু ক্রিয়েট করিনি। আচ্ছা, এটা কালেকশনের জন্য ছিল। আপাতত আমরা এই মেনুটাই দিলাম। না, এটা হবে না। একটু রিলোড দিই। অ্যাকচুয়ালি মেনু ক্রিয়েট করে আসতে হবে, একটু অপেক্ষা করি। এটা হচ্ছে 3 নাম্বার স্টাইল। ডিসপ্লে মেগা বানু, এটা যদি না রাখতে চাই চলে যাবে। হ্যাঁ, মেনু স্টাইল যে কটা আছে এই কটা ইউজ করতে হবে, এর বাইরে তো কিছু করা যাবে না। এখানে মেনু ক্রিয়েট করে আসতে হবে। আসলে ট্রেন্ডি ওয়ার্ডসের মেনুটা ক্রিয়েট করে আসতে হবে, এই যে এখান থেকে, যেটা যেভাবে আমি ঠিক ইয়ার মেনুটা ক্রিয়েট করছি না আপনার কালেকশনের। এই যে দেখেন 3টা ইমেজের অপশন আছে, এই যে দেখছেন 1টা 2টা 3টা, জাস্ট ইমেজগুলো বসাই দেবেন তাহলে হবে। ওকে, এটা অফ করে দেই। এই যে এখন এটাই করলাম, এটা এরর দেখাচ্ছে। সবাই এই প্রবলেমটা খুব হবে, তখন রিলোড দিবেন। প্রত্যেকটা ভিডিও আছে, ভিডিও সহ দেখবেন। এই যে হেডার,
এই যে মেইন মেনু কিভাবে ক্রিয়েট করে, এই যে শপের, এই যে শপেরটা কিভাবে ক্রিয়েট করে, অ্যাডিং মেগা মেনু, এই যে 4টা করে অ্যাড করা পারবেন, এটা দেখে দেখে করতে পারবেন, এই ভিডিও দেখে দেখে। এই যে হাই হিলস মাত্র অ্যাড করলাম, একটা আমি দেখাই দিছি, এগুলো আপনার এই যে ভিডিও দেখে দেখে করবেন। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এখানে একটা তো আমরা করলাম, নেভিগেশন শেষ। এবার হচ্ছে এই যে সাইড বার ক্যাটাগরি। সাইড বার ক্যাটাগরি কোনটা? এই যে এখানে এটাও আগে আপনার হচ্ছে কি সাইড বার ক্যাটাগরি নামে একটা মেনু ক্রিয়েট করবেন, তারপরে সাব মেনু থাকবে, এরকম যা যা আছে এগুলো ক্রিয়েট করে আসবেন। বুঝতে পারছেন? যে প্লাস ক্রিয়েট করলে আবার 3টা শো করছে। তো ক্রিয়েট করে জাস্ট হচ্ছে সাইড বার ক্যাটাগরিতে আসে ওই মেনুটা সিলেক্ট করে দেবেন। এখানে তো আপাতত নাই, এই যে এটা দিয়ে দিলাম, দেখছেন? এই যে চলে আসছে। তো সাইড বার ক্যাটাগরি আমাদের ডান। এবার আসেন সাইড বার ক্যাটাগরি দেন, সাইড বার ব্যানার, এই যে প্রোমো ইমেজ না, সো এই যে প্রোমো ব্যানার, এখানে ব্যানার কয়টা আছে? 1টা 2টা 3টা। আসেন আমরা অ্যাড করি প্রোমো ব্যানার। আচ্ছা সরি, এটা মনে হচ্ছে এই যে এটা 1টা 2টা, হ্যাঁ। প্রোমো ব্যানারে কি আছে? স্টাইলিশ কোর্স আর হচ্ছে কমফোর্ট সেন্টেন্স, ঠিক আছে। চলে আসবে এখানে, এই যে এখানে আসবে, সিলেক্ট করলাম, চলে আসার কথা, চলে আসবে। পরেরটা দিই, এখানে চলে আসবে। আচ্ছা, প্রোমো ব্যানার গেল। এবার হচ্ছে টেস্টিমোনিয়াল, এই যে টেস্টিমোনিয়াল, এখান থেকে টেস্টিমোনিয়ালে যাবেন, টেস্টিমোনিয়ালে গিয়ে টেস্টিমোনিয়াল যে কটা লাগে সে কটা অ্যাড করবেন, ঠিক এটা দেখে দেখে, যে এটা দেখে দেখে অ্যাড করবেন। তারপর হচ্ছে সাইড বার বেস্ট সেলার, যেগুলো বেস্ট সেলার এগুলো হচ্ছে প্রোডাক্টটা কালেকশন সিলেক্ট করে দেবেন, কোনটা বেস্ট সেলার। আগে কালেকশনটা ক্রিয়েট করে নিয়ে আসতে হবে, এই কালেকশনটা ক্রিয়েট করে কালেকশনটা সিলেক্ট করে দিবেন। আমি জাস্ট দেখাই দিচ্ছি একবার করে, আপনাদেরকে পুরো থিমটা রিভিউ করে যাচ্ছি। সাইড বার পোস্ট, সাইড বার পোস্ট কোনটা? এই যে এখানে ফিচার পোস্ট, এগুলো হচ্ছে ব্লগ কীভাবে অ্যাড করবেন? এই যে এখানে যাবেন, দেখেন এই যে .com ব্লগ নিউজ, সেখান থেকে আপনার হচ্ছে এই যে ব্লগ পোস্টে যাবেন, ক্রিয়েট ব্লগ পোস্ট, একটা ব্লগ পোস্ট অ্যাড করে দেখি আমরা। টাইটেল অ্যাড করলাম, ডিটেলস অ্যাড করলাম, একটা ইমেজ লাগবে, ইমেজটা অ্যাড করি। এই যে ইমেজটা এখান থেকে নেবেন। তারপর এখানে ট্যাগ, কী ট্যাগ আছে একটু দেখে আসি। ড্রেস, ফ্যাশন, এগুলো কপি করি, ঠিক আছে। তারপর হচ্ছে সব ঠিক আছে, সেট। আর এটা কিসের আন্ডারে? নিউজের আন্ডারে হয়ে গেছে। এবার দেখেন এটা একটু প্রিভিউ করেন, চলে আসছে। ব্লগ পোস্ট চলে আসছে। যদি এটা ডেভোটিফাই থিমের উপর আসছে, আপনারা তো যখন পাবলিশ করবো তখন আমাদের থিমের ডিজাইনটা পাবেন। এটা দেখছেন সব চলে আসছে। সো ব্লগ পোস্ট করতে পারবেন, দেন এখান থেকে ব্লগটা সিলেক্ট করে দেবেন। কোথায় গেল? এই যে এখান থেকে ব্লগ পোস্টটা সিলেক্ট করে দেবেন। সাইডবার পোস্টে এসে কোন পোস্টটা, সেই পোস্টে যে নিউজ হলে নিউজের, অন্যটা হলে চেঞ্জ করে, এখন কোনো শুধু নিউজেরই আছে, আর কোনোটা নাই। কয়টা রাখতে চান সেটা দিয়ে দেবেন, যে 4টা 5টা যে কটা রাখতে চান দেবেন, তাহলে এই সাইডবার ডান। তারপরে হচ্ছে স্লাইড শো, স্লাইড শো কোনটা? এই যে এটা,
কয়টা আছে স্লাইড শো এখন? 3টা। ক্লথিং থেকে ইমেজ আপলোড করি। এটা হচ্ছে ডেস্কটপ ভার্সন। এখন ডেস্কটপ ভার্সনে ইমেজটা কিন্তু মোবাইলে ঠিক মতো আসবে না, ঠিক আছে? মোবাইলের ইমেজ নাই, তো মোবাইলের জন্য ইমেজ আপলোড করতে হবে। মোবাইলের ইমেজ এটা। মোবাইলের ক্ষেত্রে এখন কিন্তু চলে আসছে। তো সেমভাবে বাকিগুলো করবেন, ওমেন্স অ্যাক্সেসরিজ এগুলো করবেন ঠিক এটা দেখে দেখে। ওকে, দেন হচ্ছে গ্রিড ব্যানার। এটা কোনটা? এই যে এটা, এই 3টা ব্যানার অ্যাড করবেন। কোথা থেকে অ্যাড করবেন? এই যে এখানে গ্রিড ব্যানারে যাবেন, ইমেজ অ্যাড করবেন। এই যে 2টা ইমেজ, 3টা ইমেজ, দ্যাটস ইট, অ্যাড করবেন। প্রোডাক্ট ট্যাব, এই যে এটা, এখানে বিভিন্ন কালেকশন সিলেক্ট করে দেবেন। কোন কালেকশনের প্রোডাক্টগুলো, ক্লথিংয়ের জন্য ক্লথিংয়ের কালেকশনটা অ্যাড করেন, চেঞ্জ করে কোন কালেকশনটা রাখতে চান। হ্যান্ডব্যাগের জন্য হ্যান্ডব্যাগ, আগে প্রোডাক্টগুলো অ্যাড করে আসবেন, দেন সে শো করবেন এখান থেকে। তারপরে হচ্ছে এই ব্যানারটা, এই ব্যানারটা কোথায় পাবো? এই যে ওয়াইড ব্যানার, এই যে কোথায় আছে? এখানে আছে, চলে আসবে এখানে, চলে আসছে। তারপর হচ্ছে ফিচার কালেকশন, এইটাও কালেকশন সিলেক্ট করে দেবেন, কোন কালেকশন রাখতে যাচ্ছেন। এই যে প্রোডাক্ট ক্যারোসেল, কোন কালেকশনের প্রোডাক্টগুলো রাখতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন, তাহলে এই ক্যারোসেল ওই প্রোডাক্টগুলোই থাকবে। তারপরে হচ্ছে ক্যাটাগরি লিস্টিং, ক্যাটাগরি লিস্টিংয়ে কী থাকবে, কোন কোন ক্যাটাগরির প্রোডাক্টগুলো থাকবে সেই ক্যাটাগরিগুলো এখানে লিস্টিং করে দেবেন। যেখানে অপশন আছে ইমেজ, কোন মেনু, সেই মেনুটা দিলেই চলে আসবে। মেনু ক্রিয়েট করবেন, দেন এই মেনু আকারে চলে আসবে। তারপর হচ্ছে কাস্টম টেক্সট, এত কিছু নাই। হোম সাইড ব্যানার, সাইড বার ব্যানার, এটা কোনটা? এটা মনে হচ্ছে যে এটা ফিচার আছে এখানে, ক্লায়েন্টের লোগো, এই যে লোগো, এই লোগো সেকশনটা হচ্ছে এটা ক্লায়েন্ট লোগো। ট্যাগ, এই যে ট্যাগ এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ইনস্টাগ্রাম ফিড এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ইনস্টাগ্রাম ফিডটা মনে হয় এখন কাজ করে না, এটা একটু অফ আছে, এখন কাজ করে না, সেটা এটা স্কিপ করেন। আর এই যেটা হচ্ছে সাপোর্ট এই যে এখান থেকে অ্যাড করতে পারবেন, সাপোর্ট আছে, এই যে দেখেন এগুলো সব এই যে এটা দেখে দেখে করবেন। আইকন, টেক্সট, রাইট, কন্টেন্ট, যে কটা লাগে অ্যাড করবেন। দেন হচ্ছে ফুটার, ফুটারে কী কী আছে? এই যে ফুটারে আছে, ফুটার 1টা 2টা 3টা 4টা 5টা, সে অ্যাড করেন। এই যে এখান থেকে দেন আইকন হচ্ছে ফুটারের পেমেন্ট আইকন ফার্স্টে বসাতে হবে, এই যে 4টা পেমেন্ট আইকন, এগুলো ইমেজগুলো আগে সেট করে নেবেন, দেন এই যে ইমেজগুলো বসাবেন এখানে, পেমেন্ট আইকনের ইমেজ। তারপরে হচ্ছে ফুটার লিঙ্ক, এই যে এগুলো প্রত্যেকটা হচ্ছে মেনু, এটাও মেনু, এটাও মেনু, এটাও মেনু, সব মেনুর কাজ এখানে। ইনফরমেশন নামে একটা মেনু ক্রিয়েট করবেন, সেটার আন্ডারে এই পেজগুলো রাখবেন। সাপোর্ট নামে একটা মেনু ক্রিয়েট করবেন, সেটার আন্ডারে এই পেজগুলো। হেল্প নামে একটা মেনু থাকবে, সেটার আন্ডারে। তো সাবস্ক্রাইবার নিউজ লেটার, আর হচ্ছে কানেক্ট উইথ আস, এই যে সাবস্ক্রাইবার নিউজ লেটার, আর হচ্ছে এই যে কানেক্ট উইথ আস, শেষ। ফুটার ডান। এই হচ্ছে পুরা থিমের একটা ওভারভিউ। তাহলে কি থিমটা ফুললি কাস্টমাইজ করতে পারবেন? আমি কিন্তু পুরাটা একটা রিভিউ দিয়ে দিলাম, পসিবল? জি ভাই, চেষ্টা করা যেতে পারে। ট্রাই করব। মোটামুটি এই থিমটা যদি কাস্টমাইজ করতে পারেন, আপনাদের ভিতরে আরেকটু কনফিডেন্স বুস্ট করবে, ঠিক আছে? একটা প্রিমিয়াম থিমে এই জিনিসগুলোই থাকে মেনলি। দেন আরও 2টা প্রিমিয়াম থিম কাস্টমাইজ করলে আপনার শপিংয়ের সম্পর্কে একটা ভালো আইডিয়া হবে। দেন নেক্সট ক্লাসের পর থেকে আমরা হচ্ছে পেজ বিল্ডারে চলে যাব। ওকে, আচ্ছা, আমি এটা আপনাদেরকে আপলোড করে দিই। হ্যাঁ, রিসোর্সগুলো একটু দিয়ে দিন। এখনই দিয়ে দিচ্ছি।
আচ্ছা আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি। আপনাদের ব্যাচের নাম হচ্ছে 212 না? পুরো ফোল্ডারটা আপলোড করে দিচ্ছি। সরি লিঙ্কটা দিয়ে দিলাম গুগল ড্রাইভের। এখানে আপনারা এই কোর্সের যত যাবতীয় রিসোর্স ফাইল এখানে পাবেন। আর ভিডিও তো ইউটিউবে আপলোড হবেই, ভিডিওটা আপলোড হতে একটু সময় লাগতে পারে, আমি আপলোড দিব, সমস্যা নেই। এটাকে আমি পিন করে রাখলাম, ঠিক আছে? তাহলে আপনারা এটা আপলোড হয়ে যাবে, অলরেডি মনে হয় হয়ে গেছে, 50% পেয়ে যাবেন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসের নাল থিমটা কি? আচ্ছা, নাল থিম হচ্ছে যেই থিম হচ্ছে প্রিমিয়াম বাট হচ্ছে আমরা প্র্যাকটিস পারপাসে ইউজ করি, ওটাকে লাইসেন্স কিটা অফ করে সেটাকে নাল বলা হয়। বুঝতে পেরেছেন? আপনার তো এটা জানার কথা, আপনি ওয়ার্ডপ্রেসের কোর্স করে থাকলে এটা জানার কথা। ওকে, সো কার কোনো কোশ্চেন আছে? ভাই নেক্সট অ্যাসাইনমেন্টে অবশ্যই অনেক কোশ্চেন থাকবে। আমার মনে হয় না, কারণ আপনারা যদি প্রপারলি ডকুমেন্টেশনটা পড়েন আপনারা পারবেন। আর যদি ডকুমেন্টেশন না পড়ে এদিক ওদিক তাকান তাহলে পারবেন না। ডকুমেন্টেশন এত সুন্দর করে আপনাদের ভিডিও শো দেওয়া আছে, আমার মনে হয় যে কেউ এটা করতে পারবে, একটু সময় দিতে হবে। হ্যাঁ, এটা ট্রু, এই থিমটা ফুললি কাস্টমাইজ করতে গেলে আপনাকে মোটামুটি একটা ভালো সময় দিতে হবে, 3-4 ঘন্টা। হ্যাঁ, এডুকেশনটা এখানে দেওয়া আছে, এটাই তো একটা আপনাদের টাস্ক, এই মেগা মেনু বানানো। এই যে মেনুতে যাবেন, এই যে মেনু সেটিংস থেকে কীভাবে নেভিগেশন, এই যে দেখেন খুব সুন্দর করে দেওয়া আছে 5 ডিফারেন্ট স্টাইল লেআউট ফর দ্য মেগা মেনু, কীভাবে করবেন, এই যে ভিডিও সহ দেওয়া আছে। বুঝতে পেরেছেন? সো এই ডকুমেন্টেশনটা পড়লেই আপনি পারবেন, আদারওয়াইজ আপনার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা ভাইয়া বলেন। সিএসএস পেপার দিয়ে মানে ইমেজ ডাউনলোড করার মানে অন্য কোনো ওয়ে আছে? মানে আপনি যেভাবে দেখাইছেন ওইটা হচ্ছে না ভাই। কেন হবে না? মানে এক্সপোর্ট করে এক্সট্রাক্ট করে তো হয় না ভাই। হয় না বললে তো হবে না, সবার হলে আপনার হচ্ছে না কেন? তাই না? এক্সপোর্ট অল ঠিক আছে ইমেজ ভাই, তাহলে আবার ট্রাই করে দেখবো। হ্যাঁ, হয় না কোনো কথা নাই, আগে দেখতে হবে আসলে প্রবলেমটা কি, তাই না? কারণ আপনাদের সামনে আমি তো করলাম, এই যে এখান থেকে যাব, এই যে অ্যাসেটস, জি ভাই। এই যে এখানে তো আছে, এই যে এক্সপোর্ট অল, আমি তো এইভাবেই ডাউনলোড করছি, আমি তো 1 বাই 1 করিনি, এই যে সব ইমেজ এখানে চলে আসছে, বুঝছেন? এবার জাস্ট হচ্ছে এখানে এক্সপোর্ট অল দিব। এর চেয়ে আর বেটার ওয়ে কি আর আছে? এর চেয়ে আর একটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা ইমেজে গিয়ে ইন্সপেক্ট করে করে বের করেন, বুঝছেন? এছাড়া যদি আর ওয়ে খোঁজেন তাহলে হচ্ছে এই যে সিএসএসটা আগে আমি ইয়ে করে, এই যে দেখেন সব অ্যাসেটস ডাউনলোড হয়ে গেছে। এর চেয়ে যদি আর এটা যদি না হয় তাহলে এই যে এখানে যাবেন, ইন্সপেক্ট, ইমেজ, এই যে ইমেজ ফাইল, বুঝতে পেরেছেন? আদারওয়াইজ এইভাবে করবেন, এই যে সেভ। ক্লিয়ার? জি ভাই, থ্যাংক ইউ। ক্লিয়ার ভাই। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই রাখলাম। আমি ক্লাস ভিডিওটা অফ করে দিচ্ছি।